raining. আমার আগের ভিডিও দেখলেই তোমরা বুঝতে পারবে যে আমরা কত কষ্ট করে ফাইনালি কাশ্মীর পৌঁছেছি। যখন আমরা এয়ারপোর্টে পৌঁছাই তখন প্রায় 9:30 বাজে, আর এখানে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। আমাদের যেহেতু আগের দিন আসার কথা ছিল, সো এখানে আমরা জিঞ্জার হোটেল বুক করেই রেখেছিলাম। তো হোটেল আছে 12টা অবধি। সো আমরা ওখানেই যাচ্ছি একটু ফ্রেশ হয়ে, রেস্ট করে। তারপর আমরা এখান থেকে যাব পেহেলগাম। ঠান্ডাটা কিন্তু প্রচণ্ড, প্রায় 4 ডিগ্রি মতন টেম্পারেচার এখানে। ব্রেকফাস্ট ছিল বাফে অ্যান্ড অপশন ছিল বেশ কিছু। যদিও ইউজুয়ালি আমি ব্রেকফাস্টে এরকম কিছু খাই না, আমার ব্রেকফাস্ট অলওয়েজ সিম্পল অ্যান্ড অলমোস্ট দ্য সেম ফর এভরিডে। আমরা সবাই ভীষণ টায়ার্ড বিকজ সারা রাত্রি আমাদের একটুও ঘুম হয়নি, তাই আমরা ব্রেকফাস্ট সেরে চলে যাচ্ছি রুমে একটু ফ্রেশ হয়ে রেস্ট নিতে। Yay, first floor. 108. 108. 112. 112টা কোথায়? ওদিকে না। 112 ওদিকে আবি। The room number is 112. Here is the room. হ্যাঁ, এই রুমটা আমাদের পাওয়ার কথা ছিল কিন্তু আমরা পাইনি। Yay. একটু খুলে দাও জানলাটা। নাইস। এগুলো চিনার গাছ। সব পাতা ঝরে গেছে, অল্প কটা আছে, বাইরে একদমই ফগ। তো এটা আমাদের রুম for 3 hours. मतलब गीजर या हीटर हीटर नहीं चाहिए, हीटर नहीं चाहिए। ना हीटर ऑन कर दीजिए ना। ठंडा को था ठंडा तो अच्छी तो 4 डिग्री टेम्परेचर। अच्छा इसीलिए अगर आपको लगे कि गर्मी होगी तो इसी से बंद करना है। ठीक ओके हाँ थैंक यू। oh, the room doesn't have a good view. সো আমরা এখানে কিছুটা রেস্ট করে চান করে রেডি হয়ে নিলাম। करेंगे हाँ वहाँ कर देना आप কোথায় আছে? ইয়ে মা জানো না তুমি আমরা কোথায় আছি? হ্যাঁ কি হলো? বাবা তো বলতে পারলো না যে আমরা কোথায় যাচ্ছি। যাই হোক, আমরা যাচ্ছি পেহেলগাম। পুরোটা সময় ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, আর এটা পুরো ব্যাপারটাকে আরও মিস্টিরিয়াস অ্যান্ড বিউটিফুল করে তুলেছিল। এখানে আমরা একটা জায়গাতে হল্ট করলাম টু হ্যাভ সাম কাওয়া অ্যান্ড অলসো টু স্ট্রেচ আওয়ার লেগস আ বিট। লুটেরা হাজবেন্ড। আমি লাগাচ্ছি না ঠান্ডা, ঠান্ডা লাগাচ্ছি না। না look at the view. গরম গরম কাশ্মীরি কাওয়া খেয়ে আমরা আবার রওনা দিলাম। রাস্তার দুপাশে চিনার গাছগুলো এমনভাবে সারি সারি দিয়ে দাঁড়িয়ে আছে, মনে হয় কেউ খুব যত্ন করে সাজিয়ে রেখেছে। পাতাগুলো আর সবুজ নেই, বেশিরভাগই গাঢ় কমলা লালচে, আবার কোথাও কোথাও একেবারেই নেই। গাড়ির কাঁচ নামালে সেই শুকনো পাতার একটা আলাদা গন্ধ আসে, একটু মাটির গন্ধ, একটু শীতের গন্ধ। গাড়ি যখন চলছে তখন দেখছি যে রাস্তার পাশে পাশে কিছু কিছু জায়গায় চিনারে লাল পাতা জমে আছে, আর আমরা এত সুন্দর রিভার ভিউ দেখতে দেখতে যাচ্ছি। কি যে শান্তি আছে যে কি বলবো। তখনও কাশ্মীরে পুরোপুরি শীত নামেনি, কিন্তু যদিও ডিসেম্বর প্রায় শেষ হয়ে এসছে তবুও। সো আমরা পৌঁছে গেলাম পেহেলগাম, আর এখানে আমরা বুক করেছি হোটেল মাউন্টেন ভিউ। পৌঁছে গেছি আমরা।
আমরা যখন পৌঁছলাম তখন বৃষ্টি কমে গেছে, কিন্তু আকাশটা তবু পরিষ্কার না, মেঘে ঢাকা, তাই দূরের জিনিসগুলো একেবারে স্পষ্ট দেখা যাচ্ছিল না। তবুও বুঝতে পারছিলাম যে জায়গাটা ভীষণ সুন্দর। হোটেলের ভিতরের প্রাঙ্গণে পা দিতেই প্রথম যে জিনিসটা চোখে পড়লো সেটা হলো নিচ থেকে একটা নদী বয়ে যাচ্ছে, একেবারেই খোলা ভিউ, সামনে কিছুই বাধা নেই, আর নিচে নদীটা শান্তভাবে বয়ে যাচ্ছে, আর নদীটির উপরে পাহাড় আর সবুজে ঢাকা একটা সুন্দর দৃশ্য। যদিও কুয়াশার মেঘের জন্য সব কিছু একটু ধোঁয়াটে লাগছিল, কিন্তু সেই ধোঁয়াটে ভাবটাই জায়গাটাকে আরও সুন্দর করে তুলছিল। হোটেলের ভিতরে একটা সুন্দর সুইমিং পুল আছে, পুলের চারপাশে অনেক রঙিন ফুল লাগানো, হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছে, আকাশে মেঘ, সামনে নদী আর দূরে পাহাড়, সব মিলিয়ে জায়গাটা খুব শান্ত আর আরামদায়ক। মনে হয় এখানে বসেই অনেকক্ষণ কাটিয়ে দিই চুপচাপ প্রকৃতিটাকে দেখে। এটা হলো আমাদের রুম, অ্যান্ড সুন্দর একটা ছোট্ট গোছানো রুম। আর দেখা যাক এখান থেকে মাউন্টেন ভিউটা কীরকম। অবভিয়াসলি মাউন্টেন ভিউ নাম যখন, তাহলে মাউন্টেন ভিউ তো থাকবেই। আমরা লাগেজপত্র সব রেখে বেরিয়ে পড়লাম লাঞ্চ করতে। আর বেরোনোর সাথে সাথেই বুঝতে পারলাম যে এই ঝিরিঝিরি বৃষ্টিটা আবার ফিরে এসেছে। বাবা মা বাড়ি থেকে ছাতা আনলেও আমরা কিন্তু কোনো ছাতা আনিনি, তাই এখানে অবশ্যই একটা নতুন ছাতা কিনছে। যদিও আমার মা কিন্তু আমাকে পুরনো ছাতাটাই দিয়ে দিয়েছে ইউজ করতে। কি অবস্থা বলো। আমরা একটু উইন্ডো শপিং করার পরে চলে আসলাম মুঘল দরবারে লাঞ্চ করার জন্য। মুঘল দরবারে এসেছি যখন, তখন বিরিয়ানি আই থিঙ্ক ইজ মাস্ট হ্যাভ, দ্যাটস ওয়াই উই অর্ডার বিরিয়ানি। আমরা সবাই একটু কম কম করেই অর্ডার করেছি, বিকজ এখন প্রায় 4টে বাজতে যায়, আর এত লেট করে বিরিয়ানি খাওয়াটা আই থিঙ্ক উইল বি আ বিট ডিফিকাল্ট। খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু হাঁটতে বেরোলাম এদিকে ওদিকে। আর ক্রিসমাস যেহেতু আসতে চলেছে, সেজন্য পুরো জায়গাটা এত সুন্দর করে লাইট দিয়ে ডেকোরেশন করা। ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বৃষ্টি অলমোস্ট পড়ছে না বললেই চলে। ছাতাটা আমি খুলে রেখেছি যাতে ছাতাটা শুকিয়ে যায়। আর এই গাছটা দেখো, এই গাছের পাতাগুলো এত সুন্দর কালারের, যেন মনে হচ্ছে থোকা থোকা ফুল ধরে আছে গাছে। আস্তে আস্তে সন্ধ্যে নামছে, কিন্তু পুরো জায়গাটা যেহেতু মেঘলা করে আছে, সেজন্য কেমন একটা ধূসরই হয়ে আছে। চারপাশে এখনও হালকা হালকা কুয়াশা আছে, আর সব কিছুতে একটা নরম মায়াবী আবহ তৈরি হচ্ছে যেন। রাস্তায় লাইটগুলো আস্তে আস্তে জ্বলে উঠছে, ছোটো ছোটো দোকানগুলোতে আলো জ্বলছে, কোথাও হলুদ আলো আবার কোথাও সাদা। অ্যান্ড আই এম সো অবসেসড উইথ দিস কালার অফ দ্য লিভস। লোকজনও রাস্তায় ধীরে ধীরে বেরোচ্ছে, কেউ হাঁটছে, কেউ দোকানে দাঁড়িয়ে গরম চা খাচ্ছে, আবার কেউ বা গল্প করছে। এই গাছটা দূর থেকে দেখে ইজিলি এপ্রিলের শিমুল বা পলাশ গাছের মতন মনে হচ্ছে। যত সন্ধ্যা নামছে, ধীরে ধীরে একটু একটু করে মেঘ ক্লিয়ার হচ্ছে। আমরা ঠিক করলাম যে আমরা সামনে যে নদীটা আছে সেই অবধি একটু হেঁটে হেঁটে যাব। এখানেও অনেক ঘোড়াগুলো এখন দিনের শেষে কাজের পরে বাড়ি যাচ্ছে, ডিউটি শেষে বাড়ি চলে যাচ্ছে। পনি, ইউ আর গোয়িং হোম? Oh no, going home. না এলে যাবে না ওর বন্ধু ওরা। আমরা হেঁটে হেঁটে পুরো ব্রিজটা ক্রস করতে পারলাম না, যেহেতু বৃষ্টির কারণে বেশ জলকাদা হয়েছে। তাই আমরা আবার হেঁটে হেঁটে হোটেলের দিকে ফিরে যাচ্ছি। সন্ধ্যা নামার ঠিক আগের মুহূর্তটা যেন একটা আলাদা রকমের সুন্দর সময়, তাই না?
আমরা ধীরে ধীরে হাঁটছি রাস্তায়, হালকা হালকা ঠান্ডা হাওয়া বইছে আর দূরের পাহাড়গুলো মেঘগুলো কুয়াশার মধ্যে একটু একটু দেখা যাচ্ছে। যেন এক লুকোচুরির খেলা। তোমার মজা হয়েছে আজকে? কত মজা হয়েছে? 9,000 মজা হয়েছে বাবা। তোমার কত মজা হয়েছে? এই দেখিস দেখিস, তোমার 9,000 মজা হয়েছে? তোমার শরীর খারাপ হয়েছিল, তোর মজা কি করে হলো? ও আচ্ছা, দ্যাটস নাইস। ওকে, সো আমরা হাঁটতে হাঁটতে আবার চলে আসলাম হোটেলে। পাহাড়ে অন্ধকারটা নামবে নামবে করতে করতে হঠাৎই চুপ করে নেমে যায়। কিন্তু হোটেলে ফিরেও ইমিডিয়েটলি আমরা রুমে গিয়ে টাইম স্পেন্ড করতে চাইছিলাম না। যতক্ষণ আলো আছে আমরা ঠিক করলাম ততক্ষণই আমরা বাইরের দিকে থাকব। এখানে আমরা জাস্ট কিছুটা ফ্যামিলি টাইম স্পেন্ড করছিলাম। আর আমার বাবা দেখো অভিষেকের ফটো ক্লিক করছে। নর্মালি আমরা একসাথে এত সময় পাই না, যেহেতু আমার বাবা মা আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে থাকে। সো এই ট্রিপগুলো ওদের সাথে টাইম স্পেন্ড করার জন্য খুব ভালো একটা উপায় বলতে পারো। সো অনেক মজা, হাসি, গল্প, খুনসুটি আর কয়েক কেজি ফটো তোলার পরে আমরা ডিসাইড করলাম এবার ঘরে যাওয়া উচিত। নাও দ্য স্লিপলেসনেস অফ দ্য প্রিভিয়াস নাইট অ্যান্ড সো মাচ ওয়াকিং হ্যাজ টেকেন আ টোল। তাই আমরা আর্লি ডিনার করে ঘুমিয়ে পড়ব। সো ভিডিওটা এই অবধিই থাক, দেখা হচ্ছে পরের ভিডিওতে।